গত এত বছরের বিভিন্ন গোষ্ঠীর যেই বঞ্চনা, যেই তাদের দাবি দেওয়া, সেগুলা পূরণ করার জন্যই তো প্রতিদিন রাস্তায় আন্দোলন হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে আমি যেদিন থেকে বসেছি প্রত্যেক দিন কোনো না কোনো আন্দোলনের প্রতিনিধির সাথে আমার দেখা করতে হয়েছে। এবং আমার মনে, এটা তো এত বছরের কারু বেতন কমে আছে, আমি স্বীকার করি যে বেতন কম, কিন্তু সেটা তো বহু বছর ধরে আছে। এটা বাড়াতে হলে এক বছরের বাজেটের মধ্যে তো সেটা ধারণ করা যাবে না, আস্তে আস্তে বাড়ানো শুরু করা যায়। কারণ সবাই নার্সদের বেতন বাড়াতে চাচ্ছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়াতে চাচ্ছে, সরকারি কর্মচারীরা বেতন বাড়াতে চাচ্ছেন, অনেকে সরকারিকরণ করতে চাচ্ছেন। এগুলো শুরু করা যায়। বাজেটে যতই অর্থের সংকুলনের অভাব থাকুক তবু আমরা কিছু শুরু করে দিতে পারি। কিন্তু এক বছরে যে এত বছরের বঞ্চনার, এত বছরের বৈষম্যের এক বছরের বা 2 বছরের বাজেটও ঠিক করা যাবে না, এটা তো সবাই বোঝে। তারপরও কেন এতগুলো গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি, শত শত আছে, তারা কেন প্রতিদিন আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে এবং বলে যে এখনই করে দিতে হবে বা এত সময়ের মধ্যে করে দিতে হবে, বা এরকম একটা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদেরকেই করে দিয়ে যেতে হবে। আমার কাছে চিন্তা হয় যে এই সবাই তাদের এত পুঞ্জীভূত দাবি দেওয়া, যেটার সাথে আর্থিক সংশ্লেষ আছে সবগুলোর সাথেই, তারা কেন মনে করে যে এই স্বল্পকালীন অন্তর্বর্তী সরকারই তাদের সেই দাবি দেওয়া পূরণের একমাত্র ভরসা? এটা তো হওয়ার কথা না। বরং চিন্তা করা উচিত যে ভবিষ্যতের গণতান্ত্রিক নির্বাচিত সরকারই তো সবাই বলে যে আরও অনেক বেশি সংবেদনশীল হবে, তারা অনেক বেশি সবাই দাবি দেওয়া প্রতি নজর দেবে, তারা নির্বাচিত। তাহলে কেন সবাই এই ধারণা আমাদেরকে দেয় যে আপনারাই করে দিতে হবে? তা নাহলে আমাদের এটা তো কাজ ছিল না। এই জন্যই আমি নিজে ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়ে যতগুলো, এই যে বলেছি যেই সময়টুকু পেয়েছি তার মধ্যে কিছু সংস্কার করব। এই সংস্কার করতে গেলে তো একটু চিন্তা করতে হয়, একটু সুস্থির হতে হয়। এত দাবি দেওয়া আসতে থাকলে, এবং সেই দাবি দেওয়াগুলো তো সংস্কার না, সেই দাবি দেওয়াগুলো হলো বৈষম্য পতনের বা এতদিনের বঞ্চনার বেতন কাঠামো, সেগুলো তো আর সংস্কার না। আমাদের তো কাজ ছিল সংস্কার করা, সেই সংস্কারের চিন্তা করার সময় তো পাওয়া কঠিন হয়ে গেছে।